এরপরে প্রশ্ন হলো, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? উত্তর হলো, আল্লাহ ছাড়া কারোর নামে যদি শপথ করা হয় সেটা এক ধরনের কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এর ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতেই চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবে সে শপথ করলো সে শিরক করলো। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শিরক এবং গুনাহ, কিন্তু এই শিরকটা শিরকে আকবর নয়, এরপর উলামা কেরাম একমত, বরং এটা শিরকে আসগর। অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ এবং এখান থেকে বিরত থাকা উচিত।